নগরীর পোলো গ্রাউন্ড মাঠ সংলগ্ন ওয়াজিউল্লাহ ইনস্টিটিউট প্রাঙ্গণে বৃক্ষ মেলায় বৃক্ষপ্রেমীদের ভিড় দেখা যাচ্ছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগ এই মেলার আয়োজন করেছে। 28 জুলাই রবিবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেখা গেছে 65টি স্টলে সাজানো হয়েছে নানা প্রজাতির চারাগাছ। ঘুরতে এসে কেউ কেউ কিনে নিচ্ছেন পছন্দের চারাগাছও। আসলে আজকে মূলত আসলাম দেখতে, কারণ প্রথম দিন আসলাম আর মাত্র তো মেলা শুরু হলো, দাম খুব বেশি হবে সবাই জানে, তাই আজকে দেখে যাব এবং শেষের দিকে এসে কিনে নিয়ে যাব। আমার বাসার বারান্দাটা খুব ছোট, তো আমার আসলে ইনডোর প্ল্যান্ট কেনার খুব ইচ্ছা, মনস্টেরা বা এ ধরনের কিছু গাছ কেনার ইচ্ছা। দামগুলো খুব বেশি, তাই আপাতত দেখে যাচ্ছি, পরে কিনে নিয়ে যাব। আমি আসলে প্রত্যেকবারেই প্রত্যেকবার আমি দেখতে আসি এবং পছন্দ যা হয় আমার কিনতে ভালো লাগে। বিশেষ করে পাতাবাহার গাছগুলো, আমার ইনডোর প্ল্যান্টগুলো কিনতে আমার খুব পছন্দ। ফলের জন্য হয়তো বড় জায়গা লাগে, তেমন জায়গা নেই। ইনডোরের জন্য যে গাছগুলো প্রয়োজন সেগুলো আমার ঘর সাজানোর জন্য আমার খুব ভালো লাগে। আমি প্রত্যেক বছর এই আয়োজনের জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। এবং আসলে গাছ পছন্দ করে না এমন লোকের সংখ্যা অনেক কম। আমি চাই এটা প্রতি বছরে যাতে এভাবে একটা আয়োজন হয় এবং সবাই বৃক্ষ কিনে এবং গাছের প্রতি একটু ভালোবাসাটা জন্মে। আমার বাসায় আমি মানি প্ল্যান্ট, তারপর অ্যাগ্রোলিমা, বিভিন্ন ধরনের পাতাবাহার আমি নিজেই করি। চট্টগ্রাম উত্তর বিভাগীয় বন কর্মকর্তা নবীন কুমার ধর বলেন, মেলাস্থলের প্রবেশ মুখে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছে বন বিভাগ। এই প্রদর্শনীতে চট্টগ্রাম অঞ্চলের বনের জীববৈচিত্র্য উপস্থাপন করা হয়েছে। এছাড়াও রেলপথ বনায়ন, বেড়িবাঁধ বনায়ন সহ বিভিন্ন বনায়ন তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। বৃক্ষমেলা প্রতি বছরই হয় এই জুন জুলাইতে। তো আমি আসলে একটা বৃক্ষ পাগলই বলতে গেলে। এখন আমি যেখানে মেলা হয় কাছাকাছি, সেখানে আমি একটু যাওয়ার জন্য আগ্রহ করি, শুধু দেখার জন্য না, নতুন নতুন কি গাছ মেলাতে আসে সেগুলি। আর মেলার যে গাছগুলি আসলে মেলা শুধু দেখানোর জন্য না, এখানে যারা বৃক্ষ প্রেমিক, গাছ লাগানোর জন্য যারা আসলে অতি উৎসাহী, আর গাছ তো আমাদের পরিবেশকে ভালো রাখে। আমি এই মেলাতে আসছি আসলে মূলত কিছু গাছ নেওয়ার জন্য। আমি এই বিভিন্ন চারা দেখতেছি এবং এখানে একটা গাছ রঙ্গন নামে একটা গাছ আছে, দেখতে একটা আঙ্গুরের মতন, লাল আঙ্গুর আর কি। তো ওই গাছটা দেখে আসলে খুব পছন্দ হয়েছে, আমি এটা নেওয়ার জন্যই করতেছি। এখানে আসা যে বৃক্ষ মেলা হচ্ছে 15 দিন ব্যাপী, সেই হিসাবে এটা দেখতে আসছি, প্লাস নিব, পছন্দ হলে নিব, সেই হিসাবে করতেছি আর কি। আমার ঘরে তো অনেক রকমের বৃক্ষ আছে এবং এখান থেকেও আরো নিব। সরেজমিনে দেখা গেছে নার্সারির পাশাপাশি মেলায় দর্শনার্থীদের জন্য খাবারের স্টলও রাখা হয়েছে একাধিক। মেলায় আসা এক দর্শনার্থী বলেন, এত চারা গাছ দেখে তার খুব ভালো লাগছে। তিনি কয়েন প্ল্যান্ট, হাজারি গোলাপ সহ বেশ কিছু চারা গাছ কিনেছেন। গাছ না কিনলেও অনেক বৃক্ষপ্রেমী নানা ধরনের চারা গাছ দেখতে আসেন মেলায়। নার্সারি স্টলের বাইরেও বিভিন্ন স্টলে মাটির তৈজসপত্র ও নানা রকমের গাছের টব বিক্রির জন্য প্রদর্শন করেছেন বিক্রেতারা। আমাদের কাছে আছে আপনার যারা লেবু, ইউটু আর টু লেবু, এটার দাম হচ্ছে সর্বোচ্চ 22,000 টাকা, আর সর্বনিম্ন যেটা আছে আপনার 20 টাকা করে। আর এগুলো হচ্ছে সর্বনিম্ন যেগুলো আছে এগুলো সব অবদ্ধ ফুল ছাড়া। আর যেগুলো দামি ছাড়া এগুলো আছে রুবি লঙ্কান, তারপরে লঙ্কান, তারপরে আপনার থাই লঙ্কান, এগুলোর দাম বেশি একটু। এগুলো 15,000, 16,000, 12,000 করে বিক্রি হইতেছে। আর অ্যাভোকাডোর বিদেশি ফলগুলো যেগুলো আছে ওগুলোর দাম বেশি। বিভিন্ন ফুলের চারাগুলো পাইকারি দামে বিক্রি। আমরা যারা খুচরা চাই তাদেরকেও দিই, কিন্তু আমরা পাইকারি দামে এটা বিক্রি করি আর কি। আর আমরা চেষ্টা করি সবসময় রিজনেবল রাখার জন্য। মেলাতে মূলত আমরা আসছি একদম রোড লেভেলের যারা বাগানি আছে আর কি, আপামর যারা আছে, সবার সাথে যেন একটা পরিচয় হয়, সম্পর্ক হয়। এই কারণে আমাদের মেলাতে আসা। আমরা চেষ্টা করি যারা ছাদ বাগান করে তাদেরকে যেন আমরা বিশেষ একটা ডিসকাউন্ট দিই। আমার এখানে ইনডোরের, স্পেশালি আমার ইনডোর গাছটাই বেশি আছে। এখানে ঘরে শোয়া বর্ধনের জন্য ছোট থেকে বড় সাইজের বিভিন্ন বনসাই, তারপর আপনার লাকি ব্যাম্বো থেকে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছগুলি আছে আমার সব ইনডোরের। আমার এখানে সর্বনিম্ন 100 টাকা থেকে নিয়ে আপনার 5,000 টাকা দামের মধ্যে বনসাই আর ইনডোরের মধ্যে গাছ হবে এতটুকু। আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2024 নামে অনুষ্ঠিত এই মেলা চলবে 15 দিন। 1994 সাল থেকে বন্দর নগরীতে শুরু হওয়া এই মেলা করোনার কারণে 2020 ও 2021 সালে বন্ধ থাকলেও
পরের 2 বছর সিআরপি শিরিষতলায় অনুষ্ঠিত হয়েছে। তবে এবার নার্সারি মালিকদের আপত্তির মুখে প্রথমবারের মতো বৃক্ষমেলা বসছে ওয়াজিউল্লাহ ইনস্টিটিউট প্রাঙ্গণে। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত চলছে এই মেলা। অনুকা গুহ, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।